হ্যালো ফ্রেন্ডস, মা মুখার্জি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই লাগেজপত্র গোছানো হয়ে গেছে। আজকে আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, সেটা হচ্ছে বেনারস। তো ভোলে বাবার কাছে যাচ্ছি। আর বেরোনোর সময় এই যে আমার এই ছেলে বড্ড মন খারাপ হয়ে গেছে লাগেজপত্র গোছানো। এখন আমার এই ছেলেকে বোঝাতে হচ্ছে যে তুমি চুপচাপ ভালোভাবে গুড বয় হয়ে থাকবে, তোমাকে সব ভার দিয়ে গেলাম আম্মা দাদা। তো সে ছেলে চুপ করে শুনছে। আসলে ওর খুব মনটা খারাপ। ওর বক্তব্য হচ্ছে মা থাকবে, না হলে মা আমাকে নিয়ে যাবে। ওর এটাই বক্তব্য, আর কিছু না। কিন্তু এই যে মেয়েও আদর করলো, মেয়েও বললো তুমি কিন্তু দুষ্টুমি করবে না। এই বলে আমরা এনাদের কাছ থেকে পারমিশন নিতে এলাম যে আমরা বেরোচ্ছি, তুমি সব সময় সবার পাশে থেকো, আমাদের পাশে থেকো, মা বাবার পাশে থেকো, সবার পাশে। আর এই আমার অবলা ছেলেটার পাশে, কারণ ও তো কিছু বলতে পারে না, ও যেন ভালো থাকে। ওর জন্য সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়। এনাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই যে ইনি এখানে বসে আছেন, এনাকেও বলে আমরা আস্তে আস্তে নামছি সিঁড়ি দিয়ে। মা বাবাকে তো বলেইছি, মা তো উপরে রয়েছে দাঁড়িয়ে, আর ওখানে কিন্তু রয়েছে আমার বোঝো বাবা। আসলে ও মুখে কিছু বলতে পারে না, তো ওর বড্ড কষ্ট হয়। কষ্ট হচ্ছে আরো আর একটা কারণ, কালকে ওর পাপা এলো উড়িষ্যা থেকে, আর আজকে আবার পাপা আমার দিদিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা ওর সবচেয়ে বড় কষ্ট। কিন্তু ও অনেকটাই রিলিফ হয়ে যায়, কারণ ওকে যখন কেউ কিছু বুঝিয়ে বললে সেটা ওকে বুঝতে হবে, ওকে টাইম দিতে হয়, তারপর ও অ্যাডজাস্টেবল হয়ে যায়। আর ওই যে বারান্দায় মা দাঁড়িয়ে আছে, মায়ের সাথে সাথে কিন্তু বোঝাও চলে এসছে। আসলে ওর একটু মনটা খারাপ, তো আমি ওকে গাড়ি ছাড়া কখনো ট্রেনে ট্রাভেল করিনি ওকে নিয়ে, তো আমি কখনো রিস্ক পাই না। শুনেছি কোনো প্রবলেম হয় না, তবুও অনেক সময় ট্রেনেতে এতক্ষণে জার্নি, তো আমি ঠিক জানিও না, কারণ বেনারসে তো আমি ফার্স্ট যাচ্ছি। ছোটোবেলায় বাবা মার সাথে দুবার গেছিলাম, আর বেরোনোর সময় এনাকেও নমস্কার করে নিলাম। আর এই যে আমার ছেলের জন্য মনটা খারাপ, এনাকেও বলে দিলাম তুমি কিন্তু আম্মা দাদার দায়িত্ব নেবে। তাতেও শুনলো। ওর কথা আমি আপনাদেরকে কিছু একটু বলি, সেটা হচ্ছে ওর ব্যাপারটা হচ্ছে ওর বাবার সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেছে, কারণ ওর বাবা তো এখানে থাকে না, উড়িষ্যায় থাকে। তো সেটা ওর কাছে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। বাবা দুদিন আসবে, এখানে থাকবে, চলে যাবে। কিন্তু ওর ব্যাপারটা আজকে হয়েছে, কালকে ওর বাবা ঢুকেছে, আজকে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। ও ভেবেছিল হয়তো দিদুন বাড়ি যাব, তো দিদুন বাড়ি গেলে ওকে তো নেওয়াই হয়, কারণ মায়ের ওখানে মায়ের পায়রা আছে, তাদের সাথেও প্রচুর খেলাধুলা করে আর বদমাইশিও করে। তো ও দিদুন বাড়ি যেতে খুব ভালোবাসে, আর মা যেহেতু ভীষণ ভালোবাসে, আমার বাপের বাড়িতেও যেহেতু ছিল এর আগে, তো সেই জন্য আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। বাবা যখন ছিল তখনও বাবার কাছে ছিল বোঝো। এই জন্য ওর জন্য খুব মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বাবার বাড়িতে আবার ফোন করে জানলাম ও ঠিকঠাকই আছে। আসলে ওকে একটু বুঝিয়ে বলতে হয়, আর ও অনেকটা ম্যাচিউরও হয়ে গেছে। ও তো আর ছোট নেই, ও সত্যি সত্যি বড় হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। ওকে এগুলো বললে ওর নিজেকে ভীষণভাবে একটা নিজের একটা ফিলিংস হয় ওর, যে যার জন্য ও চুপচাপ থাকে, আর কিচ্ছু বলে না, কান্নাকাটিও করে না। প্রথমটা একটু করে, তারপর ঠিক হয়ে যায়। এই যে আমরা চলে এসেছি হাওড়ার কাছাকাছি, আর এই সেই হাওড়া ব্রিজ। আমার বিশ্বাস করুন, আমার ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। বহুদিন পর আবার সেই হাওড়ায় আসছি, কারণ আমি হাওড়ার মেয়ে, এটা আমার গর্ব। আমাদের হাওড়াতে হাওড়া ব্রিজ আছে, সেকেন্ড ব্রিজ আছে, মা গঙ্গা আছে, কলকাতার কত কিছু রয়েছে। সত্যি কথাই আমার নিজেকে সত্যি খুব গর্ব অনুভব হয়। এই কথা
কথা বলতে বলতে আমি আমার মেয়েকে এত কিছু বোঝাতে বোঝাতে এলাম যে এই হাওড়া ব্রিজটার কিভাবে তৈরি হয়েছে, কি বৃত্তান্ত আমি যেটুকুনি জানি, বা আমার বলতে পারেন আমার ছোট্ট নলেজে আমি মেয়েকে একটু দেওয়ার চেষ্টা করলাম। আর হাওড়ার বড় বাজারটাও সম্পর্কে ওকে একটু বললাম, কারণ ওকেও তো এখন আস্তে আস্তে অনেক কিছু জানতে হবে, চিনতে হবে। সত্যি কথাই তো। আর এই মা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি, মা গঙ্গাকেও নমস্কার করে আবার মা গঙ্গা ওদিকেও রয়েছে বেনারসে। তো এই বলতে বলতে অলরেডি কিন্তু আমরা হাওড়া স্টেশনের কাছে পৌঁছে এসেছি। হাওড়া স্টেশনে ঢুকতে একটু টাইম লাগছে কারণ একটু জ্যাম রয়েছে। আমি যেহেতু পুরনো হাওড়া স্টেশনে আজকে ট্রেন ধরবো, তো সেই জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আমি অনেক দিন পর এই পুরনো হাওড়া স্টেশনে আসছি, তাও অনেক বছর পর। কোথাও যেতে গেলে বা হাওড়া স্টেশন বা যে কোনো স্টেশনে বলুন, একটু মনটা খারাপ হয়ে যায়। আসলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, বাবা মার সাথে ঘুরতে যাওয়া, এগুলো সত্যি একটা আলাদা মজা বা আনন্দ থাকে। এগুলো আর কোনোদিনও ফিরে আসে না। মনের স্মৃতিগুলোই এগুলো থেকে যায়। অনেকদিন পর সত্যি কথা বলতে এই পুরনো হাওড়া স্টেশনটাকে দেখে আমার খুব ভালো লাগলো। আর এই যে বললাম, ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে বাবা নেই, বাবার সাথে ছোটবেলায় কত ঘুরতে যেতাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, বাবার কিছু কথা বলতে গেলে মনটা খারাপ হয়ে যায়। আপনাদের আরেকটা কথা বলে দিই, এই পুরনো হাওড়া স্টেশনে গাড়ি নিয়ে পার্কিংয়ের টিকিট কাউন্টারে এখানে গাড়ি ভাড়া নিচ্ছে 300 টাকা। এটা আমার জানা ছিল না, তো এটা শুনলাম বেড়ে গেছে। আসলে অনেকদিন পর এলাম তো সেই জন্য এই পার্কিং চার্জ 300 টাকা নিচ্ছে। এখান থেকে বললো অনেকদিন হয়েছে ভাড়াটা বেড়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি। এখন বাজে 6:39, অনেকটা টাইম আছে। 8টায় ট্রেন আছে আমাদের। গাড়ি থেকে নেমেই দেখি এই জওয়ান দাদাদের, দেখেও ভালো লাগলো। এই দাদারা আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় গিয়ে টহল দিচ্ছে, এই দেশকে রক্ষা পাচ্ছে। দেশকে রক্ষা করে তারা দেশকে রক্ষা করছে বলেই আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। সত্যি কথাই তো। এই দাদাদেরকেও অনেক হ্যাটস অফ, অনেক ধন্যবাদ। কারণ সত্যি বলতে প্রত্যেকটা জায়গায় যা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে বলার নয়। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমরা ট্রেনের জায়গায় প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে একটা লোকাল ট্রেন দেখলাম। এই ট্রেনটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই ট্রেনটা যাচ্ছে আমতা। আর এই ট্রেনটা রুট হচ্ছে আমার বাড়ির এলাকা দিয়ে, সেটা হচ্ছে ডোমজুর মাকড়দার উপর দিয়ে এই ট্রেনটাও যাচ্ছে। এত ভিড় দেখে প্ল্যাটফর্মে আমি ওর পাপাকে বলেই দিলাম, এই ট্রেনটা করে আমি কিন্তু মার কাছে চলে যাব, আমি মাকে গিয়ে বলবো আমাকে নামিয়ে নিতে। এই বলতে বলতে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা কিছু ক্লিপিংস তুলে নিলাম। আর নেক্সট ভিডিওটার জন্য আপনাদেরকে এর পরেরটা শেয়ার করছি। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে